জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র ধর্মগ্রন্থের মধ্যে সার হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতাকে উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতায়। অথচ ভাবুন, যখনই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত ও নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে, তাও আবার সেসব যুদ্ধ নয়। পৌরাণিক কালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয়। সেই রকম একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে, যা এক কথায় অকল্পনীয়, অভাবনীয়। কারণ যে কথাগুলো অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলো শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয়। সেই কথাগুলি যেমন অতীত কালের জন্য প্রযোজ্য ছিল, ঠিক তেমনি বর্তমান কালের জন্য সমানভাবে প্রযোজ্য। শুধু গীতার মধ্যেই তিনি উপদেশ দেননি, তিনি সমগ্র মহাভারত কালে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। চলুন বন্ধুরা, সেই অমূল্য উপদেশের মধ্যে তিনি ঈশ্বর সর্বভূতানাম হৃদয় অধিষ্ঠাতে, অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি। আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন, সেদিন থেকে সেই মানুষ জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন। লড়াই মানে সংঘর্ষ, কারণ জীবন মানেই তো সংঘর্ষ। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে থাকেন, অর্থাৎ সবই তারই অংশ। আর এই কথাটি যে একবার বুঝে যাবেন, তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে। কিন্তু আমরা সত্যি অদ্ভুত প্রাণী। সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে থাকি, তাবিজ কবজ ধারণ করি বা গাছের সুতো বেঁধে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখুন, আর এই কথাটি স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ। আপনার ভেতরে ভগবান বাস করে, তাকে স্মরণ করুন, তাহলে আপনি সবই করতে পারবেন। আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা হয়ে দাঁড়াবে না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র ধর্মগ্রন্থের মধ্যে সার হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতাকে উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতায়। অথচ ভাবুন, যখনই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত ও নির্জন পরিবেশ দেখেই দেওয়া